একজন ব্যক্তি নাইম কেমন? জোশ, ফাটাফাটি, ট্রাস্ট মি। নাইম ইজ অসাম, ট্রাস্ট মি। সবার এই ফিলিং গুলো রাত্রেবেলা আসে আর আমি খুব আর্লি ঘুমিয়ে যাই, সো আমার কোনো স্কোপ নাই। যতগুলো কাজ করেছে প্রত্যেকটা আমার স্বপ্নের চরিত্র। লং ড্রাইভে মাস মনিকা বেলুচি ক্যারেক্টারাইজেশনের জায়গা থেকে, অফকোর্স আনিসুর রহমান মিলন, ওনার ক্যারেক্টারাইজেশন খুবই ডিফারেন্ট আমার কাছে সবসময় লাগছে। নিজেকে কোথায় দেখতে চান? আলহামদুলিল্লাহ নিজেকে সুস্থ, স্বাভাবিক, পরিবারের সাথে আরাম করে বসে চা খাচ্ছি, গল্প করছি, এই অবস্থায় দেখতে চাই সবসময়। আপনার কি কখনো কাউকে ভালো লাগেনি বিয়ের পরে? না, কারণ ভালো লাগার কোনো কারণ নেই, কারণ আমি তখন আসলে নাদেরকে অনেক বেশি জানার চেষ্টা করছিলাম, এখনও করছি, সো আমার আসলে ওই স্কোপটা নেই। কোনো ফ্যান ফলোয়ার এরকম কখন টেক্সট বা ফোন করে বলেছে আই লাভ ইউ, অনেক ভালোবাসি, দেখা করতে চাই? সবার এই ফিলিংগুলো রাত্রেবেলা আসে আর আমি খুব আর্লি ঘুমিয়ে যাই, সো আমার কোনো স্কোপ নাই। কোনো স্কোপ নাই? আমি যদি কাজ না থাকে, ইফ আই এম ডান, আমি আসলে 8:30 by 9 আমি ঘুমিয়ে পড়ি। সো আমার আসলে যখন সবাই ইমোশনাল হয় এগুলো লেখার জন্য, ততক্ষণ আই এম গন ফর দিস স্লিপ, আই এম গন ফর দ্যাট। সো আমার কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে তো দর্শক জেনে গেল, দর্শক এবং ফ্যান ফলোয়ার যারা রয়েছেন আপনাদের, যেটা গেল যে আপনি 8টা 8:30টার মধ্যে ঘুমিয়ে পড়ছেন। মানে কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। দিনের বেলায় কিন্তু তাহলে ডিস্টার্ব শুরু করে দিবে, টেক্সট করবে, ফোন দিবে। বিষয়টা হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে কি ডিস্টার্ব মানে যাই, সো আমার নতুন করে এটা কিছু নাই আলহামদুলিল্লাহ, ফাইন উইথ দ্যাট। আপনার স্বপ্নের চরিত্র কোনটি? যতগুলো কাজ করেছে প্রত্যেকটা আমার স্বপ্নের চরিত্র, কারণ তো একটারই হওয়ার কথা না। সো আমি লাইক আমি এইটুকু বলতে পারি যে আমার যতগুলো কাজ আমি এখন মতো করেছি, এই একটি কাজে আমার কোনো রিগ্রেট নাই, যে এখানে আমার কোনো একটি শটে আমার কম ডেডিকেশন কিংবা পরিশ্রম দেওয়া হয়েছে। ইন এভরি সিঙ্গল ওয়ার্ড আই ওয়ার্ক সো হার্ড, যাতে করে কোনোদিন আমার এটা রিগ্রেট না হয় যে এখানে আমার একটু বেটার অভিনয় করতে পারতাম। আমি অভিনয় ভালো জানি না, সো আমার কোনো গ্যাপ থাকা উচিত না, সেই গ্যাপটা আমি কখনো রাখিনি। আই ওয়ার্ক সো হার্ড ফর, মানে প্রতিটি কাজই আপনি এত এফোর্ট দিয়ে করেন, ভালোবেসে করেন, যত্ন করে করেন, যে আপনার কোনো রিগ্রেট নাই? কোনো রিগ্রেট নেই, এবং পরে আমার এটা কোনো রিগ্রেট হয় না। এবং অনেকে আছে না, শর্ট দেওয়ার পর মনিটরে গিয়ে দেখে, আমি মানে শরীর আমার ডিরেক্টর বলতে হবে কখনো আমি এটা নিয়ে কোনো নাই, কারণ আমার যদি মনে হয় যে এটা শর্ট ঠিক আছে তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় ডিরেক্টরের কাছে মনে হয় যে ঠিক হয়নি, তো আমি আরও 5 বার শর্টটা দিব, আর তারপরে যদি মনে হয় যে হয়েছে, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে মনে হয় ওই শর্টটা ভালো। সো ওইটা আসলে নিজেকেই জানতে হবে আগে। শেষ, এর বেশি আমার মতো মূর্খ আর রাখতে পারবে না, এটা অনেক আমার জন্য, ট্রাস্ট মি। আমি মূর্খ ড্রয়িংয়ে। নিজেকে কোথায় দেখতে চান? আলহামদুলিল্লাহ নিজেকে সুস্থ, স্বাভাবিক ভাবে পরিবারের সাথে আরাম করে বসে চা খাচ্ছি, গল্প করছি, এই অবস্থায় দেখতে চাই সবসময়। ঠিক আছে, আমার ওই অমুক হতে চাই, তমুক হতে চাই, এসবের মধ্যে আমি নাই। আমার যেটা হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে গিফটটা যখনই আমাকে দিয়েছে, সেটাকে আমি কখনোই গ্র্যান্টেডভাবে নিইনি। সো এইভাবে আল্লাহ আমাকে গিফট দেখ, সেটাই চাই। আল্লাহর কাছে যেটা বেস্ট মনে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভাববেন যে এটা আমার জন্য বেস্ট, উনি যেটা দিবে আমি সেটা নিয়ে খুশি। একজন ব্যক্তি নাইম কেমন? জোশ, ফাটাফাটি, ট্রাস্ট মি। আসলেই নাইম ইজ অসাম, ট্রাস্ট মি। বলিউডের কোন নায়িকা আপনার প্রিয়? বলিউডের কোন নায়িকা আপনার প্রিয় হতে হবে কেন? হ্যাঁ, মানে প্রিয় হতে হবে কেন? কেউই নেই? হলিউডের কোন নায়িকা আপনার প্রিয়? অ্যাঞ্জেলিনা জোলি আমার কাছে খুব ভালো। এবং কোন হলিউডের কোন নায়িকার সঙ্গে লং ড্রাইভে যেতে চান? লং ড্রাইভে মাস মনিকা বেলুচি, এই ব্যাপারে কোনো মাপ নেই। মনিকা বেলুচি, হ্যাঁ মাস, এই ব্যাপারে কোনো মাপ নেই, এই ব্যাপারে কোনো মাপ হবে না। শি ইজ দ্য ওয়ান। এবং তার কাছ থেকে আমি আসলে গল্প শুনতে চাই যে আসলে হাউ টু বি এ গুড অ্যাক্টর। সো ওনাদের মতো ঠিকঠাক অভিনেত্রীরা যখন পরামর্শ দিবে, আমি প্রিটি শিওর যে ওটা আমার ক্যারিয়ারে খুব ভালো লাগবে। মিডিয়াতে কাজ করিয়ে টাকা দেয়নি এমন হয়েছে? অল্প দিয়েছে, কিন্তু দেয়নি এমন হয়নি। আপনাকে চুক্তি করে বাদ দিয়েছে এমন ঘটনার সম্মুখীন কতবার হয়েছেন? না, হয়নি আলহামদুলিল্লাহ, আমি যাইনি ওইসব জায়গায়। মিডিয়াতে আপনার আইকনকে? মিডিয়াতে আইকন না, ইনফ্লুয়েন্স বলা যায়। ইনফ্লুয়েন্স হচ্ছে বেশ কয়েকজন মানুষ। হ্যাঁ, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অবশ্যই বলবো পার্সোনালিটির জায়গা থেকে দিনার ভাই, ইন্তেখাব দিনার, জিতু ভাই, অ্যান্ড ক্যারেক্টারাইজেশনের জায়গা থেকে অফকোর্স আনিসুর রহমান মিলন, ওনার ক্যারেক্টারাইজেশন খুবই ডিফারেন্ট আমার কাছে সবসময় লাগছে।
অ্যান্ড রোম্যান্টিকের জায়গা থেকে, যেহেতু অনেক বছর একসাথে কাজ করেছি, কাছ থেকে দেখেছি অপূর্ব ভাইয়া। অ্যান্ড ন্যাশনাল আর্টিস্ট লেভেলে যদি অসাম একটা ফিলিং থেকে থাকে সেটা হচ্ছে অবশ্যই জাহিদ হাসান, কারণ হি ইজ আ ডিফারেন্ট হি ইজ এ ডিফারেন্ট থিং। মানে জাহিদ ভাই ইজ এ ডিফারেন্ট থিং অনেস্টলি। ওনার অভিনীত অ্যাক্টিং দেখলে বোঝা যায় যে উনি কতটা মানুষ সহজভাবে অ্যাক্টিং করতে পারে। দ্যাটস এ ডিফারেন্ট স্কিল। সো ইয়া, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।